যে বছর 18 তার হয়েছে। ওকে, আমাকে বলে নিউরাল টিউব ডেভেলপ at which day? 20, 18, 90, 21, 22? 22. 22. ভেরি গুড। আমাকে বলেন the first pair of somite appears or forms at which day? 15, 18, 90, 20? 15, 18, 19, 20? 20. ভেরি গুড। আমাকে বলেন implantation begins which day? 6 day. 6 to 7? ঠিক আছে, দুইটাই মাথায় রাখেন। ওকে, আমাকে আপু বলেন এখানে একটা কোশ্চেনে ক্লাসেফাল। এখানে একটা কোশ্চেনে আপু অ্যানসার দেওয়া আছে 8, আবার ওখানে এক্সপ্লেনেশনে দেওয়া আছে 7 থেকে 9। হ্যাঁ, 7 to 9 থেকে তো আপনার হচ্ছে কি এটা রেঞ্জ, ঠিক আছে। এখন আপনার ধরুন পরীক্ষাতে আসলো 6, 7, হ্যাঁ 5, 6, 7, 8 বা 5, 4, 5, 6, 7 এভাবে যদি আসে, হ্যাঁ এটা হচ্ছে কি আপনি একটু বুদ্ধি করে দিতে হবে। কিছু কিছু কোশ্চেন কিন্তু ওরা ট্রিকি করে দেয়। কিছু কোশ্চেন কিভাবে দেয়, ওরা হচ্ছে গিয়ে দেখেন যে দুইটা অপশনই হয়তো হবে, আপনার দুইটা অপশনই দিয়ে দেয়। সব সময় মনে রাখবেন যে সবথেকে লোয়েস্ট মোস্টটা দিবেন। হ্যাঁ, যদি আসে হচ্ছে 5, 6, 7, 8, 7 দিবেন। যদি আসে হচ্ছে গিয়ে আপনার আসে হচ্ছে 8, 9, 10, 11 এরকম যদি আসে, তাহলে সেটা তো বোঝা যাচ্ছে এইটি হবে, ঠিক আছে। ইউজুয়ালি 6 থেকে 8 এর মধ্যেই হয়ে যায় আপনার বিগেন শুরু করে। এখন এটা তো ডিপেন্ড করতেছে গিয়ে আপনার লাইক জাইগোটের উপরে। কারণ জাইগোটটা হচ্ছে গিয়ে জাইগোটটা কতটুকু ভালো, জাইগোটটার হচ্ছে কোয়ালিটি কতটুকু ভালো, এগুলোর উপরে হচ্ছে অনেকাংশে অনেক কিছু ডিপেন্ড করে। তো দেখা যায় যে একদিন পরেও ইমপ্লান্টেশন শুরু হতে পারে, একদিন পরেও ইমপ্লান্টেশন মানে শেষ হইতে পারে, বা একদিন আগেও হইতে পারে। ঠিক আছে, আমরা শুরু করে দেই। দাঁড়ান, ছবি সব গেছে নাকি একটু দেখে নিই। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কাজ হয় না কেন? মাই লাংস, 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 লাংস। ওকে, আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু লাংসের ছবিটা একটু দিয়ে দিই আপনাদেরকে। আমার লাংসের ছবিটা থেকে পড়া শুরু করবো, ঠিক আছে। ফাইলটা বারবার শুধু হারায় যাচ্ছে। ঠিক আছে, চা কফি খাওয়া সবার শেষ, শুরু করবো আমরা। আমরা শুরু করে দিই। আপু ওকে, নেটে ডিস্টার্ব করতেছে। দেখেন, রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ আমরা হচ্ছে আগে যেগুলো আমরা পড়েছি, আমাকে একটু বলেন আমার ভয়েসটা সব ক্লিয়ার আছে কিনা, সব ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা? না আপু ঠিক আছে। ওকে, লেকচার দেখা যাচ্ছে, পিডিএফ শো হচ্ছে, শো জি হচ্ছে। আপু শো হচ্ছে। থ্যাংক ইউ আপু। এখন আমরা চলে যাবো রেসপিরেটরি সিস্টেমে। রেসপিরেটরি সিস্টেম ইটসেলফ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ আমাদের হচ্ছে কি দুইটা সিস্টেমের ডেভেলপমেন্ট করতে হয়, তার মধ্যে রেসপিরেটরি সিস্টেম একটা, ঠিক আছে। এখানে অনেক কথা বলা আছে, আমি জাস্ট হচ্ছে কি আপনাদেরকে একটু রিডিং দিয়ে দেন, আমি আপনাদেরকে একটা নোট করায় দিব। এই নোটের বাইরে কোনো কথা আসবে না, এই নোটের বাইরে কোনো কিছু আপনার পড়তে হবে না, ঠিক আছে। তো ফার্স্টে আমরা যদি বলি যে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা কোথা থেকে শুরু হয়, কোথা থেকে শুরু হয় বলেন তো? একদম নস্ট্রিল, নোজ থেকে শুরু, নস্ট্রিল, ঠিক নোজ। আছে। তাহলে একদম হচ্ছে কি আপনার নোজ থেকে শুরু হয়। এটা যদি একটা মানুষের নাক হয়, আচ্ছা আচ্ছা ওটা ভালো ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। একদম এখান থেকে শুরু হবে, নস্ট্রিল থেকে শুরু হয়ে দেন আমার কি হবে, দেন যাবে হচ্ছে কি ট্রাকিয়া, তারপর হচ্ছে ল্যারিংস, ঠিক আছে। ল্যা- হ্যাঁ ল্যারিংস, ট্রাকিয়া, তারপর এখান থেকে কি যাবে, ট্রাকিয়া নেমে আবার হচ্ছে বাইফার্কেশন হবে, ওইখানে নেমে আমার কি যাবে, লাংস, বাদ একদম ঢুকে। হ্যাঁ, এখানে অনেকগুলা যেতে যেতে অনেকগুলা রাস্তা আছে। এখান থেকে হচ্ছে গিয়ে তারপর আপনার আলটিমেটলি অ্যালভিওলার ডাক্ট, দেন হচ্ছে গিয়ে অ্যালভিওলাই থেকে আলটিমেটলি আমার একটা লাংস তৈরি হবে, ঠিক আছে। কত সুন্দর হচ্ছে না ছবিটা, যেহেতু আমি দিয়ে আঁকি, মাউস দিয়ে আঁকি। তো এখানে হচ্ছে গিয়ে আমার ইনিশিয়ালি কি হবে, এটা সেপারেট করবে হচ্ছে ফোরগার্ড বাই ডেভেলপমেন্ট অফ দ্য বাইল্যাটারাল লংজিটিউডিনাল রিজ কল ট্রাকিও ইসোফেজাল ফোল্ড। সবসময় মনে রাখেন যে যে কোনো কিছু কিন্তু একটা ফোল্ড থেকে তৈরি হয়। হ্যাঁ, আমরা একটু আগে পড়ছিলাম না যে আপনি যখন যে প্লাসেন্টাও পড়েন, প্লাসেন্টাও কিন্তু আলটিমেটলি একটা ফোল্ড থেকে তৈরি হয়। তো এবং আপনি যখন হার্ট পড়বেন, হার্টও দেখবেন একটা হচ্ছে গিয়ে প্রাইমারি একটা ফোল্ড থেকে শুরু হয়। তো এখানে দেখেন, এখানেও কিন্তু আর একটা প্রাইমারি ফোল্ড থেকে শুরু হবে, যেটা হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল
ফোল্ড, ঠিক আছে। এখন এখানে দেখেন স্প্যানোপ্লুরিক মেসোডার্ম গিভ রাইজ টু ফলোইং কম্পোনেন্ট অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্রাক্ট। এখানে কি কি থাকে? প্লুরা থাকবে, কার্টিলেজ থাকবে, স্মুথ মাসল থাকবে এন্ড ব্লাড ভেসেলস। এখন রেসপিরেটরি ডাইভার্টিকুলামের মধ্যে এই যে ট্রাকিওএসোফেজিয়াল যে ফোল্ডটা আমরা বললাম, এটা কি হয়? এটা হচ্ছে ফিউজ হয়ে কি তৈরি করে? একটা সেপ্টাম তৈরি করে। সেকেন্ড, সেপ্টাম তৈরি করবে। যেই সেপ্টামটা আমার হচ্ছে পরবর্তীতে এখানে ট্রাকিওএসোফেজিয়াল ফোল্ডটা হচ্ছে ফিউজ হয়ে যাবে, দুটো ফোল্ড একসাথে ফিউজ হবে, ফিউজ হয়ে একটা সেপ্টাম তৈরি করে ফেলবে, যেখান থেকে আমার তৈরি হবে ট্রাকিয়া এন্ড লাংবার্ড। ডান? ট্রাকিয়া এন্ড লাংবার্ড। এরপরে চলে যাবে কি আমার ট্রাকিয়ার পরে এখানে যাবে হচ্ছে কি ল্যারিংস। ল্যারিংস এ হচ্ছে লাইন বাই এপিথেলিয়াম ফ্রম এন্ডোডার্ম। এখানে একটা কাহিনী আছে, দেখেন এটা কিন্তু একটোডার্ম এন্ডোডার্ম দুই জায়গা থেকেই আসতেছে। বিকজ অফ দেখেন ইনিশিয়ালি হচ্ছে গিয়ে আমরা কি পড়ছি যে যত হচ্ছে গিয়ে ভাইটাল অর্গান গুলো আছে সেগুলো সব থেকে তৈরি হয়? এন্ডোডার্ম থেকে। অর্গান গুলা হচ্ছে বা ভিসেরা গুলা হচ্ছে এন্ডোডার্ম থেকে তৈরি হয়। হ্যাঁ, আর একটোডার্ম থেকে তৈরি হয় কি? সারফেস একটোডার্ম গুলা তৈরি হবে, তারপর হচ্ছে গিয়ে আপনার প্ল্যাকোড গুলা তৈরি হবে, নিউরাল যে একটোডার্ম গুলো এখান থেকে নিউরাল ক্রেস্ট, ব্রেইন, স্পাইনাল কর্ড, এগুলো হচ্ছে গিয়ে সব তৈরি হবে এখান থেকে। তো ইনিশিয়ালি ও হচ্ছে গিয়ে মানে কিছু জায়গায় হচ্ছে গিয়ে ওর ইনিশিয়ালি আপনার একোডার্ম থেকে নেয়, নিয়ে হচ্ছে ফুলটা তৈরি করে, যেটা পরবর্তীতে ল্যারিংসে যখন যায় ওটা আবার হচ্ছে গিয়ে কি হয়ে যায়? লাইন করে এপিথেলিয়ামটা এন্ডোডার্ম থেকে। এবং এই ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ মাসলস অ্যারাইজ ফ্রম ফ্যারেঞ্জিয়াল আর্চ। আমরা ফ্যারেঞ্জিয়াল আর্চ পড়বো। ফ্যারেঞ্জিয়াল আর্চ ইটসেলফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আপনার পরীক্ষাতে কোশ্চেন আসবেই। ফ্যারেঞ্জিয়াল আর্চ এন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাশে লিখে রাখেন যে পড়তে হবে। এরপরে চলে আসেন হচ্ছে এই যেখানে আসার পরে এটা ডিভিশন হয়ে যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রাঞ্চিং। এই যে ল্যারিংসটা হচ্ছে গিয়ে যে ডিভিশন হয়ে যাবে, সরি হ্যাঁ ল্যারিংসটা হচ্ছে ডিভিশন হয়ে যাবে, ব্রাঞ্চিং হবে এখানে লাংবার্ডে গিয়ে, ডিভিশনটা হবে ব্রাঞ্চিং মরফোজেনেসিস। রাইট লাঙে হচ্ছে বারটা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, লেফট লাঙে হচ্ছে দুইটা। এই যে ব্রাঞ্চিং হলো না, ব্রাঞ্চিং আবার এখানে হয়ে যাবে কি? তিনটা হবে একটা, আরটা কি হবে? দুইটা। ঠিক আছে, বুঝে গেল? একটা হবে তিনটা, একটা হবে দুইটা। তো দুইটার কোন পাশে হবে? লেফট লাঙে হবে দুইটা লাংবার্ড, রাইট লাঙে হবে হচ্ছে তিনটা সেকেন্ডারি লাংবার্ড। আর ব্রঙ্কিয়াল ট্রি ডিভিশন করবে ইজ নট কমপ্লিট আনটিল আফটার বার্থ। এই কারণে যেটা বলে যে লাংস কিন্তু আমাদের 10 বছর পর্যন্ত, নতুন 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 অ্যালভিউলাই কিন্তু আমাদের 10 বছর পর্যন্ত তৈরি হতে থাকে। আর 6 থেকে 7 বছর লাগে একটা লাং ফুল ম্যাচুরেশন হওয়ার জন্য। এই জন্য দেখবেন ছোট ছোট যেসব বাচ্চা আছে, বিশেষ করে ইনফ্যান্ট, তারপর হচ্ছে টডলার, এতে দেখবেন লাংস ইনফেকশন হয় বেশি, কাশিটা বেশি হয় ওদের, শ্বাসকষ্টটা, রেসপিরেটরি ডিস্ট্রেসটা ওদের বেশি হয়। কারণ কি? কারণ একটা লাং ফুললি ডেভেলপ হতে ওর মোটামুটি 6 থেকে 7 বছর সময় লাগে। তারপর দেখেন এই যেখানে লেখা আছে, এটা পরীক্ষার কোশ্চেন, ইনফিনিটি স্টার, দ্য ফুল লাং ম্যাচুরেশন ইজ রিচড at 6 to 7 years of age and new alveoli continue to be formed 10 years of age। এই দুটাই কিন্তু পরীক্ষার কোশ্চেন, ইনফিনিটি স্টার, এটা 2018 সালে আসছিল। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো হচ্ছে লাং এপিথেলিয়ামে। লাং এপিথেলিয়াম কি কি হয়? লাং এপিথেলিয়াম হচ্ছে ইনিশিয়ালি কিউবাডাল থাকে, থিংস উইথ এজিং। এবং এখানে আরেকটা কি জিনিস থাকে, এখানে হচ্ছে কি আপনার রেসপিরেশন হচ্ছে নট পসিবল আনটিল দিস এপিথেলিয়াম থিনস সাফিসিয়েন্টলি টু ফর্ম দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে ইউজুয়ালি থাকে হচ্ছে কি আমার ইনিশিয়ালি কিউবাডাল, যতক্ষণ না পর্যন্ত এটা স্কোয়ামাস এপিথেলিয়াম হয় ততক্ষণ পর্যন্ত রেসপিরেশন ইজ নট পসিবল। সো দ্যাট 36 উইকের পরে যায়, 36 উইকের আগে কিন্তু আমার কি হচ্ছে না, 36 উইক অ্যান্ড মোর, এরপরে হচ্ছে কিন্তু আমার রেসপিরেশনটা শুরু হচ্ছে, তার আগ পর্যন্ত কিন্তু শুরু হচ্ছে না। কেন? কারণ হইতেছে গিয়ে ওই যে 36 এর আগে আপনার হচ্ছে গিয়ে ইয়ে থাকে, কিউবাডাল থাকে, যার কারণে হচ্ছে এইটা। হুম, কোনটা? না, এটা শুরু হয়, তৈরি হওয়া শুরু হয় হচ্ছে 26 উইক, আমরা আসতেছি। তো ইনিশিয়ালি হচ্ছে কিউবাডাল থাকে, থিংস উইথ এজিং, দেন রেসপিরেশন ইজ নট পসিবল আনটিল দ্য এপিথেলিয়াম থিনস সাফিসিয়েন্টলি, যতক্ষণ না পর্যন্ত এটা সাফিসিয়েন্টলি থিন হয়ে যাবে, এবং যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে কি আপনার, ছবিটা যাচ্ছে না কেন? আমার এখান থেকে যাচ্ছে না, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। যতক্ষণ না পর্যন্ত এটা আপনার হচ্ছে গিয়ে আহ যতক্ষণ না পর্যন্ত এটা স্কোয়ামাস এপিথেলিয়াম হবে ততক্ষণ পর্যন্ত রেসপিরেশন হচ্ছে পসিবল হবে না। সো দ্যাট এটা আমার কতক্ষণ লাগতেছে, 36 এর পরে গিয়ে আমার হচ্ছে গিয়ে এটা ডেফিনিট রেসপিরেশন শুরু হচ্ছে।
ঠিক আছে, বা লাংটা একটু ম্যাচুরেশন হচ্ছে। এরপরে আমাদের কি হবে, এটা হচ্ছে কি শুরু হবে কখন, লাং এপিথেলিয়াম শুরু হবে হচ্ছে begins at the 26th week of fetal life, consists of two type of epithelial cell, type 1 and type 2. টাইপ 1 এন্ড টাইপ 2। টাইপ 1 টা হচ্ছে অ্যালভিওলাটাকে লাইন করে, এটা দাগ দিবেন, এবং টাইপ 2 যেটা করে, টাইপ 2 হচ্ছে গিয়ে সিম্পল একটা সাপোজ, টাইপ 2 হচ্ছে গিয়ে সারফেক্টেন্ট তৈরি করে, ঠিক আছে, প্রোডিউস করবে হচ্ছে সারফেক্টেন্ট which is appears about 24th weeks of fetal life, যেটা অ্যাপিয়ার করবে 24th week of fetal life, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যে সারফেক্টেন্ট কোন জায়গা থেকে তৈরি হয়, সেটা হচ্ছে টাইপ 2 সেল থেকে, টাইপ 2 এপিথেলিয়াল সেল থেকে, যেটা প্রোডিউস করবে আমাদের হচ্ছে সারফেক্টেন্ট and which is appears করবে 24 weeks of fetal life, দাগ দেন, 24 দাগ দিবেন, 26 দাগ দিবেন, 10 ইয়ার্স দাগ দিবেন, 6 to 7 ইয়ার্স দাগ দিবেন, পরীক্ষার কোশ্চেন। ডান এতটুকু। এরপর আমরা চলে আসবো হচ্ছে লাং এপিথেলিয়াম, দা ইনিশিয়ালি কিউবারাল থাকে, দেন হচ্ছে রেসপিরেশন ইজ নট পসিবল আনটিল দ্য এপিথেলিয়াম, আমরা পড়েছি একটু আগে, ইনিশিয়ালি এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ একই কথা দুইবার আসছে, এটা আবার একটু দাগ দিয়ে রাখেন, এটা বিগিনস করবে 26 উইকে। প্লুরার মধ্যে দুটা লেয়ার থাকে, আমরা জানি যে একটা হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার, একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার, ভেরি গুড। তারপর হচ্ছে কি ভিতরে আবার কি থাকে, সোমাটিক লেয়ার আর ভিসেরাল থাকে। সোমাটিক লেয়ার is comes from somatopluric layer of mesoderm and visceral layer is come from splanchnopluric layer of the mesoderm. ডান। এই পর্যন্ত লাং শেষ, কিন্তু এটা শেষ হয় নাই, নোট করা শুরু করে। হ্যাঁ আপু, দেখেন এখানে কোন জায়গায় জায়গা আছে, এখানে ছোট্ট করে একটা নোট ডাউন করবেন। আমি 4টা স্টেজ বলে দিব, এই 4টা স্টেজে হচ্ছে পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে। হাউ lung develop or how respiratory system develop in human, ঠিক আছে, হেডিং দিয়ে দিতে পারেন, রেসপিরেটরি সিস্টেম ডেভেলপমেন্ট হেডিং দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনার কলেজে প্রোগ্রাম ছিল, রেসপিরেটরি সিস্টেম ডেভেলপমেন্ট, ডান, হেডিং ওকে। রেসপিরেটরি সিস্টেমটা ডেভেলপ করে কিভাবে, 4টা স্টেজে ডেভেলপ করে। নাম্বার 1 স্টেজ হচ্ছে লিখেন গ্র্যান্ডুলার স্টেজ, হ্যাঁ নাম্বার 1 হচ্ছে গ্র্যান্ডুলার স্টেজ, GRANDULAR লিখে দিচ্ছি আমি, গ্র্যান্ডুলার, ক্যানালিকুলার, সেকুলার, অ্যালভিওলার, হ্যাঁ 4টা। আপু আপনি ই লার্নিং খুলেন নাই, কি কয় এতদিন খুলেন না, খোলা হয় নাই। গ্র্যান্ডুলার, ক্যানালিকুলার, সেকুলার এন্ড লাস্ট অফ স্টেজ হচ্ছে অ্যালভিওলার, হ্যাঁ আমি এখানে লিখছি কারণ আমার জায়গা নেই, আপনার নিচে নিচে লিখবেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার, এটা নোট ডাউন করতে হবে আপু, আপনাদের বই তো জায়গা আছে না পাশে, ছোট্ট করে একটু নোট ডাউন করবেন, বেশি না, দুইটা দুইটা করে লাইন এক একটার মধ্যে। আচ্ছা তাহলে ফার্স্ট স্টেজটা হচ্ছে কি আমার গ্র্যান্ডুলার স্টেজ, পাশে লিখেন হচ্ছে 6 to 16 উইকের মধ্যে আমার গ্র্যান্ডুলার স্টেজটা হয়, ইটস ডিউরেশন হচ্ছে 6 to 16 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। Most of the lung component develop here. Most of the lung component are developed here. আপনাদের কি ইয়ে দেখা যাচ্ছে, পিডিএফ কি শো হচ্ছে না, তো মনে হয় জান্নাত আপু পিডিএফ কি শো হচ্ছে, দেখা যাচ্ছে আপু, দেখা যাচ্ছে ওই যে মাইক্রোসফট অফিস অন হয়ে গেছে আপু। দেখি তো, রিজিউম আমার এখানে তো শোই করতেছে না। আচ্ছা আমি আরেকবার দিচ্ছি এখানে। এখন দেখা যাচ্ছে, না আপু এখনো না। আসবে এবার, নাও এখন ঠিক আছে, এখন এখন হয়েছে আপু, জি। ঠিক আছে। যদি বড় করতে হয় বা আচ্ছা আমি ঠিক আছে, তাহলে গ্র্যান্ডুলার স্টেজটা লিখেন, ইটস ফ্রম 6 to 16 উইক, হ্যাঁ 6 to 16 উইক and of the intrauterine life, most of the lung component develop here except gas exchange is not possible. Most of the lung
কম্পোনেন্ট ডেভেলপ হেয়ার এক্সেপ্ট কি বলেন তো, কেন হবে না? অ্যালভিওলাই লাগবে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে মোস্ট অফ দা লাং component develop here except alveoli so that gaseous exchange is not possible. ঠিক আছে, এর পরেরটা লিখেন ক্যানালিকুলার। ক্যানালিকুলার স্টেজে কি হবে আমার 16 to 24 16 to 24 16 to 24 weeks of the fetal life, এবং এখানে কি হয় অ্যালভিওলাই ডেভেলপ বাট ইটস প্রিমিটিভ নট ডেফিনিট। অ্যালভিওলাই হচ্ছে 16 সপ্তাহ পরে তৈরি হতে থাকবে, কিন্তু সে হচ্ছে এতই প্রিমিটিভ থাকবে বা এতই মানে প্রিম্যাচিউর থাকবে, যেটার কারণে আমার হচ্ছে কি এখানেও হচ্ছে কি আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না, সে ডেফিনিট কোনো কাজ করতে পারবে না। সো দ্যাট ওয়াজ প্রিমিটিভ অ্যালভিওলাই। সেকুলার হচ্ছে 24 to 36 উইক। 24 to 36 week definitive alveoli start to produce from here. এতক্ষণ ছিল কি 24 পর্যন্ত প্রিমিটিভ, হ্যাঁ ও হচ্ছে কিন্তু কোনো কাজ করতে পারতেছে না, বাট এখন থেকে সে 36 উইকের পর থেকে সে কাজ করা শুরু করবে। সো ডেফিনিটিভ alveoli develop here. সেকুলার হচ্ছে 24 to 36। দেন আসেন হচ্ছে alveolar period, লাস্ট ওয়ান হচ্ছে alveolar period or alveolar stage. alveolar period 36 week to birth। এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে আপনার আচ্ছা সেকুলার স্টেজ আরেকটা লিখেন, এখানে ডেফিনিটিভ অ্যালভিওলাই ফর্ম করবে, ব্লাড এয়ার ব্যারিয়ার এস্টাবলিশ হবে, সারফেক্টেন্ট ডেভেলপ করবে। সারফেক্টেন্ট ডেভেলপ ফ্রম হুইচ টাইপ অফ সেল, না দেখে বলেন। টাইপ 2। টাইপ 2, ভেরি গুড। টাইপ 2 এপিথেলিয়াল সেল ডেভেলপ করবে কি সারফেক্টেন্ট। ওকে, তাহলে হচ্ছে সারফেক্টেন্ট ডেভেলপ করবে সেকুলার স্টেজে। ডেফিনিটিভ আফসোসটা আবার বলবেন, কথা শোনা যাচ্ছিল না, কথা বোঝা যাচ্ছিল না, আপুটা আবার বলবেন। আপু কোনটা মিস করেছেন? আপু অ্যালভিউলার স্টেজ, অ্যালভিওলার স্টেজ বলি নাই এখনো, অ্যালভিউলার স্টেজ। সেকুলারে আছি, সেকুলারে আছি। সেকুলার হচ্ছে 24 to 36 উইক। দেখেন আবার অ্যালভিওলার মধ্যে সেকুলার লিখছেন কিনা একটু চেক করে দেখেন। সেকুলার স্টেজ হচ্ছে 24 to 36 উইক, ডেফিনিট অ্যালভিওলাই ডেভেলপ ফ্রম হিয়ার। নাম্বার 2 ব্লাড এয়ার ব্যারিয়ার ডেভেলপ করবে। নাম্বার 3 সারফেক্টেন্ট ডেভেলপ করবে। তিনটা জিনিস কিন্তু এখানে, ডেফিনিট অ্যালভিওলাই, ব্লাড এয়ার ব্যারিয়ার, এন্ড নাম্বার 3 হচ্ছে আপনার সারফেক্টেন্ট ডেভেলপ করবে ফ্রম হুইচ টাইপ অফ সেল রেহানা আপু? আপু সেকুলার, টাইপ 2 নিউজ, টাইপ 2 অ্যালভিউলার সেল আপু। টাইপ 2। Surfactant develop from which type of cell? টাইপ 2 অ্যালভিউলার সেল, টাইপ 2 অ্যালভিউলার সেল। টাইপ 2 alveolar cell, ভেরি গুড। এখন দুইটা কোশ্চেন হয় এখানে, একটা হচ্ছে গিয়ে যে সারফেক্টেন্ট রিলিজ ফ্রম হুইচ টাইপ অফ সেল, এটা হচ্ছে টাইপ 2। যদি বলে সারফেক্টেন্ট ডেভেলপ ফ্রম হুইচ স্টেজ অফ রেসপিরেটরি সিস্টেম ডেভেলপমেন্ট, দ্যাট ইজ সেকুলার স্টেজ। নাম্বার 4 অ্যালভিওলার স্টেজ, নাম্বার 4 হচ্ছে অ্যালভিওলার স্টেজ অর অ্যালভিওলার পিরিয়ড 36 টু বার্থ, গ্যাসিয়াস এক্সচেঞ্জ স্টাবলিশ হিয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলেন তো ফুল লাং ম্যাচুরেশন হইতে কত বছর লাগবে? 10 বছর। ফুল লাং আপু 6 থেকে 7 বছর। ফুল লাং ম্যাচুরেশন হতে লাগবে 6 to 7 years, and নিউ alveoli কন্টিনিউ টু ফর্ম হাউ লং? 10 বছর। 10 ইয়ার্স। 10 বছর, ভেরি গুড। দুইটা কোশ্চেন, পুরাপুরি হচ্ছে গিয়ে লাং ম্যাচুরেশন হতে, আর 10 বছর পর্যন্ত নতুন নতুন অ্যালভিওলাই তৈরি হবে। ঠিক আছে, 10 বছরের পরে নতুন অ্যালভিওলাই তৈরি হবে না, যা আছে ওটা নিয়ে আমাদের মরার আগ পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে গিয়ে বাচ্চাদের বেশি লাংসে ইনফেকশন হয়, ছোট বাচ্চাদের। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন একটা ছবি দেখাই, এই ছবিটা দেখেন তাহলে হচ্ছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এখানে আবার হচ্ছে গিয়ে ইয়েও আছে, মানে ক্যানালিকুলার সুডো এটা আছে, এই সুডো আমাদের লাগবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বললেন, দেখা যায়? জি আপু। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমরা ফার্স্টে পড়লাম না গ্র্যান্ডুলার, এটা কেটে দেন, এমব্রানিকটা কেটে দেন, বা এমব্রানিক আপনি রাখতে পারেন। এমব্রানিকে কি হয় আমরা ফার্স্টেই পড়লাম না, এমব্রানিকে হচ্ছে কি আমাদের একটা কি থাকে ট্রাকিও ইসোফেজিয়াল ফোল্ড। সো দিস ওয়ান ইজ ট্রাকিও ইসোফেজিয়াল ফোল্ড, যেটা পরবর্তীতে কি হয়ে যাবে একটা সেপ্টাম ডেভেলপমেন্ট করবে, এন্ড ট্রাকিয়া আর হচ্ছে গিয়ে রাইট লেফট ব্রঙ্কাই তৈরি হবে। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। এমব্রানিক পিরিয়ডে কি হয়, এমব্রায় কত পর্যন্ত এমব্রায়ো? ফ্রম 9 weeks, ফ্রম ফিটাস, ভেরি গুড।
সুডো 8 উইকস পর্যন্ত এমব্রায়ো। এরপরে সুডো গ্র্যান্ডুলার বলা দরকার নেই, এটা শুধুই গ্র্যান্ডুলার। এখানে কি হবে, এখানে হচ্ছে কি আপনার আমরা যেটা বললাম 6 থেকে 16 উইক পর্যন্ত ইন্ট্রাইটুরাল লাইফে হবে। এবং মোস্ট অফ দা লাং কম্পোনেন্ট দেখেন এখানে কিন্তু এই যে দুইটা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে না? রাইট লাঙে হচ্ছে দুইটা, রাইট লাঙে কয়টা হবে? 3টা ডিভিশন হবে। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের ক্যানালিকুলার স্টেজ ফ্রম ডেভেলপ করবে ফ্রম ওয়্যার 16 উইকস বা 17 উইকস থেকে শুরু হয়ে আপনার 20, কিছু জায়গায় আছে হচ্ছে কি আপনার 24, কিছু জায়গায় আছে 27। এটা দরকার নাই, যে আমি যেটা বলছি সেটাই রাখেন, ওটা আরসিওজির। হ্যাঁ, রেসপিরেটরি ব্রঙ্কিউল তৈরি হয়ে যাবে জাস্ট ছবিটা দেখার জন্য। প্রিমিটিভ অ্যালভিউলা তৈরি হবে, বাট ইটস নট। ইয়েস, ঠিক আছে। তারপর হচ্ছে সেকুলার। সেকুলারে কি হচ্ছে আমার এখানে ডেফিনিটিভ অ্যালভিউলা তৈরি হয়ে যাচ্ছে। এই দেখেন এই যে ছোট ছোট এরকম যে এগুলা, এই যে হোয়াইটটা, এটা হচ্ছে কি আপনার অ্যালভিউলা। কোনটা? ব্লাড এয়ার ব্যারিয়ার না, আমরা তো সেকুলার লিখেছি। ক্যানালিকুলার রেসপিরেটরি ব্রঙ্কিয়াল অ্যালভিউলার ডাক্ট প্রিমিটিভ অ্যালভিউলার ক্যাপিলারি, না এটা কেটে দেন, এখানে সব ইয়ে করেন না, আমি জাস্ট ছবিটা দেখার কথা বলতেছি। ঠিক আছে ভাইয়া, এখানে দেখেন এই যে সেকুলারে হচ্ছে কি এই যে ছোট ছোট অ্যালভিউলা, এটা ডেফিনিটিভ অ্যালভিউলা তৈরি হয়ে যাচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ শুরু হয়ে যাবে এখান থেকে। আরেকটা কি হবে, এখানে ব্লাড এয়ার ব্যারিয়ার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এরপরে দেখেন এই যে একটা অ্যালভিউলাই তৈরি হয়ে গেছে, এটা 36 উইক থেকে বার্থ পর্যন্ত। এবং এই স্টেজটাকে আমরা কি বলবো, অ্যালভিউলার স্টেজ। ঠিক আছে, জাস্ট ছবিটা দেখবেন। হ্যাঁ, যে ছবিটা সুন্দর আছে, আমাদের বইতে তো ছবি নাই। ওকে, তাহলে লাংস ডান, লাংস ডান। ঠিক আছে, এরপরে আমাদের কি কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে একটা দুইটা কোশ্চেন আসবে, লিখে রাখেন 1 or 2 ম্যাক্সিমাম। একটা কোশ্চেন মাস্ট আসবে, আর আর হচ্ছে গিয়ে দুইটা আসতে পারে। ঠিক আছে, তাহলে হার্টে কি হয়, আমরা এটা আগে একটু দেখি। আচ্ছা, একটা ছবি দেখাই। হ্যাঁ, একটা গল্প বলি, গল্পের পরে আমরা হচ্ছে পড়ি। ঠিক আছে, ছবি শেয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন প্লিজ। এভাবে কি পড়তে সমস্যা হচ্ছে কোনো? ছবি দেখে পড়তে না কি কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে, ওকে, কোনো সমস্যা হলে বলবেন প্লিজ। হ্যাঁ, তাহলে আমরা অন্যভাবে আবার চেষ্টা করব। আমার যেরকম ছবি দেখে পড়তে আমার সুবিধা হয়, আমি ওইভাবে পড়াই এই কারণে। ঠিক আছে, তাহলে হার্ট হার্ট হচ্ছে, আমাকে আগে বলেন হার্ট কোথ থেকে ডেভেলপমেন্ট করতেছে? প্রিমিটিভ হার্ট টিউব। প্রিমিটিভ হার্ট টিউব। ঠিক আছে, ফার্স্টে আমার কি হবে, আমাদের কি ছিল, কডাল এন্ড অ্যান্ড ক্রেনিয়াল এন্ড। ঠিক আছে, ক্রেনিয়াল কোনটা, ক্রেনিয়াল কোনটা? মাথার 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 দিকে সাইড, অংশ। এটা হচ্ছে গিয়ে হেডের অংশ। ঠিক আছে, সো দিস ইজ ক্রেনিয়াল এন্ড এন্ড দিস ইজ কডাল এন্ড, রাইট? ঠিক আছে, এটা কত দিনের ছবি বলতেছি দেখেন, এটা মাত্র 18তম দিনের একটা ছবি বলতেছি। তো আমাদের হার্টবিট আসতে কতদিন লাগে? 20, 20, 20 বলেন বলেন। 21, এটা 21 weeks, ফার্স্ট হার্টবিট 21 নোটেড weeks. এট 21 ডেজ। ভেরি গুড, ভাই পড়াশোনা করছে। হ্যাঁ, আপুরা কেউ পড়াশোনা করেন নাই। বেচারা চোখে অনেক সমস্যা, তারপরে সে পড়াশোনা করছে। ফাইন, থ্যাংক ইউ ভাইয়া। তো এখানে কি হতেছে, এটা হচ্ছে গিয়ে আমার 21 ডেজ আমরা ফার্স্ট হার্টবিটটা অ্যাপিয়ার করবে। ঠিক আছে, এখন যেটা হয় এই দেখেন এই যে ছোট ছোট ব্লাড ভেসেলস, ব্লাড সেল গুলো দেখা যাচ্ছে না? দিজ আর দা অ্যাঞ্জিওজেনিক সেল। হ্যাঁ, অ্যাঞ্জিওজেনিক সেল। এবং এটা কি করে, এটা হচ্ছে গিয়ে মার্চ করে কোথায় চলে যায়, রস্ট্রাল টু প্রোকর্ডাল প্লেট। রস্ট্রাল মানে কি, রস্ট্রাল মানে কি? রস্ট্রাল মানে কিন্তু Cranial. ক্রেনিয়াম। হ্যাঁ, তাহলে কর্নাল দিকে যাবে। তাহলে হচ্ছে দেখেন এটা রস্ট্রাল এন্ডে চলে যাবে, প্রোকর্ডাল প্লেট ডিরেকশন টু ফ্রম আ কার্ডিওজেনিক এরিয়া। এই যে ব্লাডের যে সেলগুলা, অ্যাঞ্জিওজেনিক সেলগুলা, এগুলা হচ্ছে একসাথে এসে জমাট বেঁধে এখানে চলে যাবে। হ্যাঁ, যাওয়ার পরে কি করবে, এখানে একটা হচ্ছে কার্ডিওজেনিক এরিয়া তৈরি করবে। দ্যাট মিনস এখান থেকে আমার আস্তে আস্তে হার্টটা তৈরি হবে। চলে আসলো, দেন কি করলো, এখানে একটা কার্ডিওজেনিক এরিয়া হয়ে গেল। দিস ওয়ান ইজ কার্ডিওজেনিক এরিয়া। দেখেন এই যেখানে একটু বেশি জমাট বাঁধছে না, এটাই হচ্ছে আমার কার্ডিওজেনিক এরিয়া। কার্ডিওজেনিক এরিয়ার পরে কি হবে, এখানে ডরসাল আউটার ডেভেলপ করবে আইদার অন সাইড মিডলাইন এন্ড কানেক্ট টু দা হার্ট টিউব। এর আমার কি হবে, আমার ডে 20-তে আমার এখানে কি হবে, এই ব্লাড গুলা হচ্ছে কি একটা টিউবের মতো হয়ে যাবে। হ্যাঁ, একসাথে জমাট বেঁধে একটা টিউবের মতো হয়ে যাবে, যেটাকে আমরা বলতেছি এন্ডোকার্ডিয়াল টিউব। দ্যাট ইজ ডে 20। আচ্ছা, আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক, আজান দিচ্ছে।
আপু এটা কি আজানের বিরতি নাকি? আমি শুনতে পাচ্ছি না কোনটা। আপু আজান দিচ্ছে তো দেখা যায় যে ও আপনাদেরও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক সমস্যা আছে, হবে। না 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 ঠিক আছে, না 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 ঠিক আছে, ওটার জন্য না। So, আমি মাঝে একটু রেকর্ডিং থেকে বের হয়ে গিয়েছিলাম তো, লাইনে কানেকশন পাচ্ছিল না, সমস্যা আমি ভাবছি ওটার জন্য। ওকে আপু, শেষ, আজান অলমোস্ট শেষ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে অ্যানজিওজেনিক ক্লাস্টার তৈরি হবে, আপা শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে হচ্ছে কি আমার ফার্স্টে কি হবে, ফার্স্টে হচ্ছে একটা অ্যানজিওজেনিক ক্লাস্টার তৈরি হবে এবং এটা কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে কার্ডিওজেনিক এরিয়া, দিস ওয়ান ইজ কার্ডিওজেনিক এরিয়া। হ্যাঁ, এবং এখানে কি থাকবে, এগুলো হচ্ছে প্রিমিটিভ ব্লাড ভেসেল যেগুলো একসাথে গিয়ে রস্টালি আমার একটা কার্ডিওজেনিক এরিয়া তৈরি করবে। এরপরে কি হবে, এই কার্ডিওজেনিক সেল ফর্ম করবে একটা পেয়ার্ড হার্ট টিউব। দেখেন এই যে একটা হার্ট টিউব, এই যে একটা হার্ট টিউব, দুটা মিলে কি হলো, ওয়ান পেয়ার হার্ট টিউব, যেটাকে আমরা বলতেছি এন্ডোকার্ডিয়াল টিউব। দ্যাট ইজ কত দিনে, 20 দিনে। দেন ডর্সাল আউটা হচ্ছে এখান থেকে ডেভেলপ করবে আইদার সাইড অফ দ্য মিডল্যান্ড এন্ড কানেক্ট টু দ্য হার্ট টিউব। এখানে দেখেন এখানে হচ্ছে ডর্সাল আর্টারি ফর্ম করবে, এই পাশ থেকে ফর্ম করে এটা কানেক্ট করবে কার সাথে, হার্ট টিউবের সাথে। হার্ট টিউব ফিউজ ডিউ টু লংজিচুরাল এন্ড ল্যাটারাল ফোল্ডিং অফ দ্য এমব্রাই। দেখেন এই যে দুইটা হার্ট টিউব, এটা একটা ছিল এটা একটা ছিল না, কাছাকাছি আসছে না, এসে দেখেন দুটো ফিউজ হয়ে গেছে, একটার সাথে একটা লেগে গেছে। এবং এটা কত দিনে হয়, এটা হচ্ছে 21 দিনে হবে। এবং এই হার্ট টিউব গুলা কি করবে, ফিউজ হয়ে যাবে টু দ্য লংজিচুরাল এন্ড ল্যাটারাল ফোল্ডিং অফ দ্য এমব্রাই। আমরা কি পড়ছি, ফোল্ড হয়, বাচ্চার কি হয়, এমব্রাই ফোল্ডিং হয়। তো এই ল্যাটারাল ফোল্ডিং ওই সময়টা কি হবে, এই হার্ট টিউবও হচ্ছে ফিউজড হয়ে যাবে। The tube suspended in the pericardial cavity and the dorsal mesogastrium. এরপরে কি হবে, এরপরে এটা হচ্ছে বাড়তে থাকবে। দেখেন এটা ছোট্ট ছিল না, দুটো একসাথে হয়েছে, এখন কি হতে হবে, এলংগেটেড হতে থাকবে, বাড়তে থাকবে। ঠিক আছে, এলংগেটেড হতে থাকবে। এবং এটা কোথায় হবে, এটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে হবে। ঠিক আছে, এটা কতদিনে হচ্ছে, ডে 22 এর মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্টে আমার প্রিমিটিভ ব্লাড ভেসেলস গুলো একটা জায়গায় এসে দলা পাকালো, বা যদি একটা জায়গায় এসে ক্লাস্টার ফরমেশন করলো, ক্লাস্টার ফরমেশন করে দুটা দুটা হার্ট, প্রিমিটিভ হার্ট টিউব তৈরি করে, যেটাকে বলতেছি আমরা এন্ডোকার্ডিয়াল টিউব। এন্ডোকার্ডিয়াল টিউব আবার কি করলো, দুটা কাছাকাছি এসে ফিউজ হয়ে গেল, ফিউজ হয়ে একটা সিঙ্গেল টিউব হয়ে গেল। হ্যাঁ, এখানে আমার কি কি আছে, এখানে দেখেন ইনিশিয়ালি হচ্ছে গিয়ে এখানে একটা ভেন্ট্রিকল তৈরি হচ্ছে, এখানে ইনিশিয়ালি একটা অ্যাট্রিয়াম তৈরি হচ্ছে, নিচের দিকে অ্যাট্রিয়াম তৈরি হচ্ছে, উপর দিকে ভেন্ট্রিকল তৈরি হচ্ছে। এবং আর কি হবে, এখানে এই দুটো একসাথে হয়ে লম্বা হতে থাকবে, এলংগেটেড হতে থাকবে, যেহেতু ছোট্ট এখন এলংগেটেড হতে থাকবে। এলংগেটেড হয়ে হয়ে কি করবে, পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে এই টিউবের এলংগেশন হবে হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এট ডে 23 এলংগেশন ইজ মোর, এত বেশি হতে থাকবে, তখন ওর কি হবে, is more than volume available in the pericardial cavity। মানে ওই ক্যাভিটির মধ্যে ও এত লম্বা হতে থাকবে, তখন হচ্ছে ক্যাভিটি ক্যাভিটি থেকে বেশি হয়ে যাবে, তখন কি হবে, তখন তো জায়গা লাগবে, তখন হচ্ছে ও সামনের দিকে বেন্ড হতে থাকবে। হ্যাঁ, দেখেন এই যে সামনের দিকে ফুলে যাচ্ছে, ঠিক আছে, এই যে ফুলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি, ও জায়গা না হওয়ার কারণে ও সামনের দিকে বেন্ড হয়ে যাবে, কারণ ওর তো বের হওয়ার কোনো উপায় নেই, ও তো প্রিমিট মানে কিসের মধ্যে আছে, ও তো একটা পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে, যা হচ্ছে সব তো পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে, কারণ ও তো আর বের হতে পারতেছে না। তো বের হতে পারতেছে না বিধায় ও সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, ঝুঁকে গিয়ে কি হচ্ছে, এখানে বেন্ড হয়ে যাচ্ছে। At day 23 elongation is more than the volume available in the pericardial cavity, so that the tube bends forming a cardiac loop. This one is cardiac loop. ওকে, বেন্ড হয়ে একটা কার্ডিয়াক লুপের মতো, একটা লুপের মতো হয়ে গেল, নিচের দিকে নেমে গেছে, লুপের মতো হয়ে গেল। এন্ড বেন্ড সকার কোন জায়গাটায় হবে, এখানে এখানে হবে হচ্ছে কি আপনার বাল্বো ভেন্ট্রিকুলার গ্রুভ এন্ড অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ, দেখা যাচ্ছে না, ভিতরে হচ্ছে গ্রুপটা, ভিতরে যে গ্রুপটা থাকে ওইটা সামনের দিক দিয়ে হচ্ছে বেন্ডটা হবে। হ্যাঁ, এই যে এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল অ্যাট্রিয়াম হয়ে যাবে এবং একটা সিঙ্গেল ভেন্ট্রিকল হয়ে যাবে। হ্যাঁ, সামনের দিকে যখন ঘুচে মানে ঝুঁকে গেছে, তখন কি হবে, ওর একটা সিঙ্গেল একটা ভেন্ট্রিকল, দেখেন এখনো কিন্তু ভেন্ট্রিকলটা এই যে সিঙ্গেল একটা ভেন্ট্রিকল, আর এটা কি পুরাটাই একটা অ্যাট্রিয়াম, মাঝখানে কিন্তু কোনো ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম নাই, পুরাটাই হচ্ছে একটা জিনিস। ঠিক আছে, একটা ভেন্ট্রিকল হয়ে গেল, একটা অ্যাট্রিয়াম হয়ে গেল। নেক্সট আমার কি হবে, নেক্সটে হচ্ছে গিয়ে এই যে উপর দিকে যে ট্রাঙ্কাস আর্টেরিওসাস হচ্ছিল, এখান থেকে আমার অ্যারোটিক আর্চ আর্টারিস এগুলো হচ্ছে তৈরি হওয়া শুরু হবে। এরপরে কি হবে, ফ্রম দিস রিজন দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল, এবং একটা ক্যানাল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল তৈরি হয়ে যাবে এখানে। এখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল থেকে আমার কি হবে, ফ্রম দ্য রিজন দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল ফর্ম করবে হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন। এন্ডোকার্ডিয়াল কুশনটা কি, কুশন মানে কি একটা বালিশ, যেগুলো মানে ছোট ছোট বালিশ, এই মাঝখানে একটা বালিশের মতো একটা এন্ডোকার্ডিয়াল কুশনের মতো হয়ে যাবে। ঠিক আছে, যেটা হচ্ছে সেপারেট করবে।
এখন এরপরে কি হবে দাঁড়ান, এরপরে কি হবে আমরা একটা ছবি দেখি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? এতটুকু পর্যন্ত আমাকে কে বলবেন বলেন। ইনিশিয়ালি কি হলো দেখি ভাই বলেন তো। হুম, কি হলো ফার্স্টে, কোত্থেকে আসলো? হার্ট। তারপরে তারপরে কি হলো একটু বলতে থাকেন, তাহলে পড়া হয়ে যাবে। কি হলো, জুমাপুরা, এই যে স্যার ঠিকই বলে, দেখছেন জুমে থাকলে পড়াশোনা হয় না। কষ্ট করে ক্লাসে আসবেন, তাহলে পড়াশোনা হবে। ঠিক আছে, তাহলে আমার ফার্স্টে কি হলো রিভিউ করি, সোজা তো। কার্ডিওজেনিক সেল কি ছিল ফার্স্টে? কার্ডিওজেনিক সেল গুলো একটা জায়গায় এসে দলা পাকে কার্ডিওজেনিক সেল হলো, যেটা হচ্ছে প্রিমিটিভ ব্লাড ভেসেলস গুলা। ওখানে এসে কি করবে, সে একটা টিউব তৈরি করবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ডোকার্ডিয়াল টিউব, প্রিমিটিভ এন্ডোকার্ডিয়াল টিউব। টিউব দুইটা আবার কি হবে, ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে কি হবে, বড় হইতে থাকবে। বড় হয়ে কি করবে, বড় হইতে তো এমন বড় হবে যে ওর আর পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে জায়গা নেই, ও সামনের দিকে ঝুঁকে যাবে ইজি। ঝুঁকে গেলে কি হবে, ঝুঁকে গেলে হচ্ছে একটা বেন্ডিং হয়ে একটা লুপের মতো তৈরি করবে, যেখান থেকে আমার তৈরি হবে কি বালবোভেন্ট্রিকুলার লুপ গ্রুপ, আর একটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। ওইখান থেকে আমার কি হবে, ওইখান থেকে একটা সিঙ্গেল অ্যাট্রিয়াম এবং সিঙ্গেল ভেন্ট্রিকল তৈরি হয়ে যাবে। দেন আমার কি হবে, দেন হচ্ছে কি আমার ক্যানাল থেকে এন্ডোকার্ডিয়াল কুশন। তো এইটাই ছিল হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন। হ্যাঁ, এখানে যদি এটা একটা মানে আপনার ডেভেলপড একটা হার্ট, বাট এই বোঝানোর জন্য বলতেছি, একটা কুশন তৈরি হয়ে যায়। কুশন মানে কি, একটা বালিশ। আমরা বালিশ দিয়ে কি করি, পাশের জনের সাথে ধাক্কা ধাক্কি না লাগে বালিশ আরাম করে জড়ায় ধরে ঘুমাই। তো বালিশটা মাঝখানে থাকলে কি হয়, একটা ব্যারিয়ারের মতো তৈরি হয়। সো দ্যাট ওয়াজ আ ব্যারিয়ার। কুশন তৈরি হয়ে গেল। কুশন তৈরি হওয়ার পরে কি হবে, এখানে এখানে হচ্ছে লাইস বিটুইন দ্য বালবোকর্ডিস তৈরি হবে। ঠিক আছে, এটা লাইস করবে বিটুইন প্রিমিটিভ ভেন্ট্রিকল, এই যে প্রিমিটিভ ভেন্ট্রিকল আর হচ্ছে প্রিমিটিভ অ্যাট্রিয়ামের মাঝখানে। ঠিক আছে, এটা লাইস করবে বালবোকর্ডিস বিটুইন প্রিমিটিভ ভেন্ট্রিকল এন্ড দ্য অ্যাট্রিয়াল আউটফ্লো। এটা যাতে না হয়, যেন হচ্ছে বালবোকর্ডিস তৈরি হতে থাকে, যেটা পরবর্তীতে আমার কি হবে, কি হবে, বাল্ব তৈরি করবে, মাইটাল ভাল্ব, পালমোনারি ভাল্ব, এগুলো তৈরি করবে। ঠিক আছে, এরপরে কি হবে, প্রক্সিমাল থার্ডটা বিকামস রাইট ভেন্ট্রিকল, বিকাম দ্য কোনাস কর্ডিস, এক্সট্রা ইভেন্চুয়ালি বিকাম দ্য ট্রান্স ট্রান্সকাস আর্টারিওসাস করবে এটা। তারপরে কি হবে, সেপটেশন শুরু হবে কখন থেকে, 4 সপ্তাহ থেকে। এর আগে কিন্তু কোনো সেপটেশন হবে না, এর আগে পর্যন্ত কিন্তু কি ছিল, একটা সিঙ্গেল অ্যাট্রিয়াম একটা সিঙ্গেল ভেন্ট্রিকল। তখন কি হবে, সেপটেশন যখন বিগেন্স করবে তখন আমরা কি পাবো, সেপ্টাম প্রাইমাম পাবো। এই সেপ্টাম প্রাইমামটা ডেভেলপ করবে রুট অফ দ্য কমন অ্যাট্রিয়াম। আমার যদি এখানে লাইক আমার কি ছিল, আমার ইনিশিয়ালি কি ছিল, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল ছিল না, আমার এখান থেকে কুশন তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, কুশন। এবং এই মাঝখানে কি ছিল, ওই যে বালবোকর্ডিস তৈরি হইতেছে কিন্তু আমার। হ্যাঁ, বালবোকর্ডিস তৈরি হইতেছে। এরপর কি হবে, এরপর হচ্ছে কি সেপটেশন শুরু হয়ে যাবে কখন, 4 উইক থেকে। এটা কিন্তু সেপটেশন এখনো হয় নাই। হ্যাঁ, একটা জাস্ট কুশন হয়েছে। আলাদা কালি দিয়ে দেখাই, একটা কুশন হয়েছে জাস্ট। ঠিক আছে, লাইক এরকম একটা কুশন হয়েছে এখানে। হ্যাঁ, ইয়েলো কালারটা একটা কুশন। ঠিক আছে, একটা বালিশ আর কি, দুটার মাঝখানে একটা বালিশ। এখন এই সেপটেশনটা হবে কি, ইনিশিয়ালি সেপ্টাম প্রাইমাম হবে, যেটা হচ্ছে রুট অফ দা কমন অ্যাট্রিয়াম, এই যে অ্যাট্রিয়ামের রুফ। ঠিক আছে, অ্যাট্রিয়ামের রুফ অফ দা কমন অ্যাট্রিয়াম থেকে এটা হচ্ছে গিয়ে তৈরি হবে। হ্যাঁ, অ্যাট্রিয়ামের রুফ অফ দা, এখানে ধরেন একটা আপনার সেপ্টাম তৈরি হইলো কি, সেপ্টাম প্রাইমাম, এবং গোজ টুয়ার্ড দা এন্ডোকার্ডিয়াল কুশন। এই যে রুফে আমার তৈরি হইলো, অ্যাট্রিয়ামের রুফে আমার কি তৈরি হচ্ছে, সেপ্টাম প্রাইমাম। ও কি করবে, রুফে থাকবে, রুফ মানে কি, ছাদ। অ্যাট্রিয়ামের ছাদে থাকবে, এবং ও কি করবে, ও নিচের দিকে ডেভেলপ করতে থাকবে। কার কাছে যাবে, ও কুশনের কাছে। কুশন আমার মাঝখানে। হ্যাঁ, ও হচ্ছে কোন দিকে যেতে থাকবে, গ্রোস টুয়ার্ড দ্য এন্ডোকার্ডিয়াল কুশন। ও এইভাবে এইভাবে হচ্ছে গিয়ে গ্রো করতে থাকবে কার দিকে, কুশনের কাছে। এরপরে কি হবে, অস্টিয়াম প্রাইমাম, যেটা ওপেনিং বিটুইন দ্য সেপ্টাম প্রাইমাম এন্ড এন্ডোকার্ডিয়াল কুশন ক্লোজ টু দ্য ফার্দার গ্রোথ। অস্টিও সেকেন্ডাম, এটা হচ্ছে অস্টিও প্রাইমামটা ক্লোজ হলে হবে, এবং স্মল হোল থাকবে সেপ্টাম প্রাইমামে। আর সেপ্টাম সেকেন্ডাম যেটা, এটা হচ্ছে গিয়ে আপনার গ্রোথ করবে সেপ্টাম প্রাইমামে, ডাজ নট কমপ্লিটলি ডিভাইডেড দ্য অ্যাট্রিয়া লিভিং দ্যান ওপেনিং ফোরামেনা ওভাল। এগুলো সব অ্যাট্রিয়ামে হচ্ছে। হ্যাঁ, এরপর চলে আসেন হচ্ছে আর আচ্ছা, এখানে হতেছে কি একটা আপনার সেপ্টাম তৈরি হবে, যেটা এটা যাইতে থাকবে কি, এটাও টুয়ার্ডস দা কুশনে যাইতে থাকবে। তো আলটিমেটলি কি হবে, ও নামতে নামতে কুশনে গিয়ে লাগবে, ও উঠতে উঠতে কুশনে গিয়ে লাগবে, কি হবে, মাঝখানে সেপ্টাম তৈরি হয়ে যাবে। অ্যাট্রিয়ামের মধ্যে দুটো ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম হয়ে যাবে, ভেন্ট্রিকলের মধ্যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর ফোরামেনা ওভালি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন ফোরামেনা ওভালিটা কিভাবে
হলো, এটা হচ্ছে কি আপনার সেপ্টাম অস্টিয়াম প্রাইমাম তৈরি হলো, তারপর অস্টিয়াম প্রাইমাম যখন ডেভেলপ করলো দেন হবে ওইটাই আবার কি হয়ে যাবে, ডেভেলপ অস্টিয়াম প্রাইমামটা অস্টিয়াম সেকেন্ডাম। অস্টিয়াম সেকেন্ডামটা যখন হইতেছে গিয়ে আপনার ক্লোজ হবে, তখন একটা ছোট্ট ছিদ্রি রাখা যাবে, পুরাপুরি সে ক্লোজ হবে না। এবং তখন কি হবে, ওই রাইট টু সেপ্টাম প্রাইমাম গ্রো ওভার দ্য সেপ্টাম প্রাইমাম এবং ডাজ নট কমপ্লিটলি ডিভাইডেড দ্য অ্যাট্রিয়াম, ওইটাই হচ্ছে আমার ফোরামেনা ওভালি। ওই যে ছিদ্রিটা যে ছিল, ছোট্ট একটা হোল যে সে রেখে গেছিল, ওটা আমার ফোরামেনা ওভালি হয়ে গেল। এরপরে কি করব, ফাংশনাল ক্লোজার আফটার। এবং এই ফোরামেনা ওভালিটা কখন বন্ধ হবে আমরা কি জানি, যখন বাচ্চা হয়ে যায়, বাচ্চা ডেলিভারির সাথে সাথে অনেক কিছুই বন্ধ হয়ে যায়। কেন? কারণ আমার ফিটোম্যাটার্নাল সার্কুলেশন বন্ধ হয়ে যাচ্ছে, ও তো এখন মা আর বাচ্চার মধ্যে কোনো যাবে না। যখনই আপনি কর্ডটা কেটে ফেলবেন, কর্ডটা যখন কেটে ফেলবেন তখন আমার কি হয়, সবকিছু ক্লোজার হয়ে যায়। কি কি ক্লোজার হয় মনে আছে? ঠিক আছে, তাহলে হচ্ছে ফোরামেনা ওভালিও ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, ফোরামেনা ওভালি ক্লোজ হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনার যে আর্টারি ছিল, আর্টারি গুলো ক্লোজ হয়ে যাবে, ভেন গুলো ক্লোজ হবে, আম্বিলিক্যাল আর্টারি, আম্বিলিক্যাল ভেন, এগুলো সব হচ্ছে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন ওই যে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ডাক্টাস আর্টেরিওসাস, এগুলো সব ক্লোজ হয়ে যাবে। আমরা একটু আগে যে ছবিতে পড়ছিলাম না, না আপু, উইদিন ভেরি শর্ট টাইম ক্লোজ হয়ে যাবে, উইদিন শর্ট টাইমে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা এখানে একটু দেখেন, খোলা থাকলে তো, প্যাটার্ন থাকলে তো সমস্যা। এখানে আবার একটু দেখেন, আমরা যে ট্রাঙ্কাস আর্টেরিওসাসটা পড়ছিলাম, একটা মিনিট। ঠিক আছে, এতটুকু বুঝছি। এখানে কারো কোনো সমস্যা আছে? আমরা যখন ছোট ছিলাম অ্যানাটমিটা এত ভালো মতো বুঝা নাই, বুঝতাম না, এগুলা অনেক পরে বড় হয়ে বুঝছি। অনেক বড় হয়ে বুঝছি, বড় হয়ে বুঝে বলছে যে এত ইজি ছিল, কিন্তু আসলে বুঝায় নাই। জিজ্ঞেস করলে বলতো পড়ে নাও, পড়ে পড়ে শিখো। আচ্ছা, ট্রাঙ্কাস আর্টেরিওসাস একটা ছবি দেখাইছিলাম না আপনাদেরকে? হ্যাঁ, এই যে আমি এখনই দেখাচ্ছি আবার, যত এটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে, জীবন আর ভুলবেন না। দেখেন, আছে কি নেটে ডিস্টার্ব করতেছে? আচ্ছা, এটা ছবিটা কেন জানি আসতেছে না, আমি বুঝতেছি না, সম্ভবত আজকে নেটে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আমি আমার হার্টে চলে যাই। আমার হার্টটা কোথায় গেল? আপনারা নোট করা শুরু করছেন তো, যারা নতুন ভর্তি হয়েছেন প্লিজ নোট ডাউন করেন। এখানে এগুলো যে স্টুডেন্টরা আমাকে ছবি টবি তুলে পাঠাইছে, এগুলো কিন্তু করতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু পরীক্ষার সময় খুব চাপ। এই যে টেলিগ্রামে দেয় তো আপু, এই যে নোট, নোট করে করে যে পাঠাইতে বলি, পাঠায় তো, এই যে কারেকশন করে দেই। হ্যাঁ, আপনি দুষ্টু বাচ্চা, আপনি পড়তেছেন না ঠিক মতো। আচ্ছা দেখেন, না কিছুই না আপু, এত সময় কই। যার যতটুকু করতে পারবেন করবেন আপু, যতটুকু করতে পারেন, এটা ভবিষ্যতে আপনারই কাজে লাগবে। আচ্ছা দেখেন, ট্রাঙ্কাস আর্টেরিওসাস বলছিলাম না, এই যে আপনার দুটা মানে মুখ যেটা, এটা হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস। হ্যাঁ, এই ট্রাঙ্কাস আর্টেরিওসাস এখন কি হয়ে যাবে, ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে আমার তৈরি হবে হচ্ছে কি কি তৈরি হবে, অ্যাসেন্ডিং আর্টার, পালমোনারি ট্রাঙ্ক, অ্যারোটিক স্যাক। এই যে এগুলা থেকে আমার, এই দেখেন এখানে তৈরি হয়ে গেছে, এই যে অ্যারোটিক আর্টারিস, ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে আমার এখানে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার ইনিশিয়ালি কি তৈরি হয়ে গেল, আমার রাইট মানে অ্যাট্রিয়াম তৈরি হয়ে গেল, ভেন্ট্রিকল তৈরি হয়ে গেল, ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে আমার কি কি তৈরি হয়ে গেল, পালমোনারি ট্রাঙ্ক, অ্যাসেন্ডিং আর্টার এন্ড অ্যারোটিক স্যাক। এই যে দেখছেন ব্রাঞ্চ দিচ্ছে যে, হ্যাঁ এখান থেকে ব্রাঞ্চ দিচ্ছে, আমার তৈরি হয়ে গেল। তৈরি হলো, আর কি হলো, আমার এখানে যে দুইটার মধ্যে যে সেপ্টাম ছিল, সেপ্টাম সেকেন্ডাম থেকে আমার হচ্ছে একটা হোল তৈরি হলো, যেটা পুরাপুরি ক্লোজ হলো না। অস্টিয়াম প্রাইমাম থেকে অস্টিয়াম সেকেন্ডাম, অস্টিয়াম সেকেন্ডাম যখন ডেভেলপ করবে, ওটা হচ্ছে কি একটুখানি ফুটা রেখে তারপর হচ্ছে ক্লোজ হবে, ওই ফুটাটাই আমার কি, ফোরামেনা ওভালি। আর কি তৈরি হলো, আমার দুটা কুশন তৈরি হলো। হ্যাঁ, একটা কুশন তৈরি হলো, এবং ওইখানে আমার কি হবে, ওইখানে হচ্ছে গিয়ে আমার আপনার হচ্ছে গিয়ে একটা ইয়ে থাকবে, মানে প্রিমিটিভ ভেন্ট্রিকল এবং প্রিমিটিভ একটা সেপ্টাম তৈরি হবে, যেটা হচ্ছে অ্যাট্রিয়ামের গ্রুপ থেকে তৈরি হবে। রুফ থেকে তৈরি হয়ে এটা নিচের দিকে নেমে এন্ডোকার্ডিয়াল কুশনের দিকে যাবে। ভেন্ট্রিকলও সেম, একটা সেপ্টাম তৈরি হবে যেটা হচ্ছে উপর দিকে উঠবে। সো আলটিমেটলি কি হবে, ও উপর দিকে উঠে কুশনের সাথে লাগবে, ওর উপর মানে নিচ থেকে বসে কুশনের সাথে লাগবে। আলটিমেটলি ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়ামটা আলাদা হয়ে যাবে, রাইট এন্ড লেফট ভেন্ট্রিকল হবে, ওখানে রাইট এন্ড লেফট অ্যাট্রিয়াম তৈরি হবে। ঠিক আছে, এরপর দেখেন, এই যে দেখেন, এই যে কুশনটা, বুঝা গেছে? বলতেছিলাম না এটা কি ছিল, আমার অ্যাট্রিয়াম, নিচে ছিল কি ভেন্ট্রিকল। এই দেখেন, এই যে কুশন, বলতেছিলাম না একটা বালিশের মতো। এখান থেকে দেখেন, এই যে সেপ্টাম প্রাইমাম, এটা হচ্ছে গিয়ে আপনার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই যে এটা উপর দিকে যাচ্ছে, হ্যাঁ উপর দিকে গিয়ে কুশনের সাথে লাগতেছে। কালারটা একটু চেঞ্জ করে দেই সো দ্যাট বুঝতে সুবিধা হবে। এটা উপর, নিচ থেকে উপর দিকে যাচ্ছে, কুশনের দিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আর এইটা, এই সেপ্টাম প্রাইমামটা কি করতেছে, নিচের দিকে নামতেছে, রাইট?
নিচের দিকে নেমে কার দিকে যাচ্ছে, টুয়ার্ড দ্য এন্ডোকার্ডিয়াল কুশন। আলটিমেটলি কি হবে, কুশনের সাথে গিয়ে এটা লেগে যাবে, লেগে গিয়ে কি হবে, এই যে আমার দুইটা অ্যাট্রিয়াম আলাদা হয়ে যাবে, আর এখানে দুইটা ভেন্ট্রিকল আলাদা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমার কি হবে, atriopulmonary septumটা তৈরি হবে at the week 5 and from the left and right conal swelling that occur within the conus chordae and truncus arteriosus develop করবে as a sprawling arteries। অত দোকানে এটা। এরপর চলে আসেন ভেনাস সিস্টেম, ভেনাস সাইনাস ভেনোসাম, আর একটা কি হবে, রাইট অরিকল তৈরি হবে। তাহলে সাইনাস ভেনোসামে আমার কি হবে, এখানে হচ্ছে কি কমন অ্যাট্রিয়াম ভাই সিঙ্গেল ওপেনিং এ ফার্স্টে কি ছিল, ইমপ্লিস ছিল ইনটু কমন অ্যাট্রিয়াম। এই যে আমার যখন কমন অ্যাট্রিয়ামটা ছিল এখানে, কমন অ্যাট্রিয়ামটা যখন ছিল এখানে হচ্ছে কি সে, এখানে হচ্ছে কি সিঙ্গেল ওপেনিং হিসেবে সে সাইনাস ভেনোসামটা ছিল। হ্যাঁ, এটার মধ্যে কি থাকবে, লেফট হর্ন রাইট হর্ন, লেফট হর্ন এন্ড রাইট হর্ন। লেফট হর্নটা কি হয়ে যায়, আমরা পড়ছিলাম না যখন আমরা ফিজিওলজিতে পড়ছিলাম করোনারি সাইনাস, অ্যানাটমিতে পড়ছিলাম হার্টের যখন আমরা স্ট্রাকচার পড়ছিলাম, করোনারি সাইনাস ছিল না, বালবোকর্ডিস ছিল। তো ওইটা হয়ে যাবে কি, লেফট হর্নটা হয়ে যাবে কি, আমার এখানে যে লেফট হর্নটা ছিল ওইটা হয়ে যাবে করোনারি সাইনাস। রাইট হর্নটা হচ্ছে গিয়ে সাইনাস ভেনোসামে কি হয়ে যাবে, এটা ডমিনেন্ট হর্ন হয়ে যাবে এবং প্রক্সিমাল পার্ট অফ দা ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, তাহলে দুইটা হর্ন থাকে, লেফট হর্ন এন্ড রাইট হর্ন। লেফট হর্নটা হয়ে যাবে আমার করোনারি সাইনাস, রাইট হর্নটা হয়ে যাবে আমার দুইটা জিনিস, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার আর সুপিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, প্রক্সিমাল পার্ট অফ দা ইনফেরিয়র এন্ড সুপিরিয়র ভেনা কাভা। ড্রেইন করবে কোথায়, কমন কার্ডিনাল ভেইন, ভাইটালাইন ভেইন এন্ড আম্বিলিকাল ভেইন। ঠিক আছে, মার্ক করেন এটা। এরপরে আমার কি হবে, এরপর আমার একটা রাইট অরিকল তৈরি হবে, সাইনাস ভেনাসাস তৈরি হবে, যেটা আমার হচ্ছে রাইট হর্ন অফ দা সাইনাস ভেনাসাস, ভেনা কাভা হয়ে যাবে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ওয়ালে। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখেন। ক্রিস্টানা টার্মিনালিস হয়ে যাবে, এটা কি, এটা হচ্ছে কি একটা ক্রেস্ট দ্যাট সেপারেট দ্যাট ট্রাবিকুলোকার্ডিয়াল রাইট অরিকল। এবং এখানে কি হবে, আমার পেকটিনেট মাসলগুলো প্রজেকশন করবে। আমরা পড়ছিলাম না যে পেকটিনাল মাসল থাকে ভিতরে, লোয়ার পার্ট অফ দ্য ইনফেরিয়র ভেনা কাভা তৈরি হবে এবং এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে কখন, আফটার বার্থ। ঠিক আছে, ডিসঅ্যাপিয়ার আফটার বার্থ এন্ড ফাংশন টু ডিরেক্ট ব্লাড ফ্রম ফোরামেনা ওভালি। এরপর আমার আর কি তৈরি হচ্ছে, এই যে আমার এখানে আয়োটিক আর্চ তৈরি হচ্ছে। হ্যাঁ, আর্টেরিয়াল সিস্টেম তৈরি হচ্ছে কোনখান থেকে, ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে। এটা যখন উপর দিকে যাচ্ছে এটা কি করতেছে, ব্রাঞ্চ দিয়ে অ্যারোটিক আর্চ তৈরি করতেছে। অ্যারোটিক আর্চ তৈরি করবে কি, পেয়ার ডরসাল আয়োটা। অ্যারোটিক আর্চেস থেকে আমরা এখানে একটা স্যাক গিভ আপ করবে ভেসেলস, এবং যেটা কি করবে, ফ্যারেঞ্জিয়াল আর্চ। ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে তখন আমার কি, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। ফিফথটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, ওইখান থেকে আমার কি তৈরি হতেছে, ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল থেকে ম্যাক্সিলারি আর্টারি, সেকেন্ড থেকে হচ্ছে কি, আপনার মনে আছে পড়ছিলাম কিন্তু আমরা অ্যানাটমিতে, এবং বারবার বলছি এটা পরীক্ষা আসবে আসবে আসবে, ফ্যারেঞ্জিয়াল আর্চ অনেক কোশ্চেন আসে। তারপর হচ্ছে কি আপনার ওইখান থেকে আমার আর্টারি এবং ভেইন গুলা তৈরি হবে। ফার্স্ট থেকে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি তৈরি হবে। হ্যাঁ, সেকেন্ড থেকে হচ্ছে কি আপনার থার্ড থেকে হচ্ছে কি আপনার ইয়ে হবে, ভেগাস নার্ভ হবে। এগুলো হচ্ছে কি সব আমরা আলটিমেটলি পড়বো। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে একটার পর একটা ওটা হচ্ছে আর্চ গুলো থেকে তৈরি হতে থাকবে। ঠিক আছে, সেকেন্ডটা থেকে হচ্ছে কি আপনার ইয়ে হয়, কি বলে, স্টিপেডিয়াল আর্টারি হয়। থার্ড থেকে হয় হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, ফোর্থ থেকে হয় হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি, ফিফথ থেকে হয় হচ্ছে পালমোনারি আর্টারি। ঠিক আছে, এটা আমরা পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার কোশ্চেন এখান থেকে আসবেই মাস্ট। তো ওইখান থেকে আমার এগুলা তৈরি হয়ে গেল, ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে একটা একটা করে ব্লাড তৈরি হয়ে, মানে ব্লাড ভেসেলস তৈরি হয়ে গেল। এরপরে আমার কি হবে, এরপরে হচ্ছে গিয়ে আপনার ডাক্টাস আর্টেরিওসাস তৈরি হবে, যেটা হচ্ছে পরবর্তী লিগামেন্টাম ভেনোসাম হয়ে যাবে আফটার বার্থ, এবং ক্লোজার হয়ে যাবে, ব্র্যাডিকাইনিন দিয়ে ক্লোজার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি মোটামুটি। এই পর্যন্ত আমরা বুঝছি ইনিশিয়ালি কিভাবে হয়, বুঝছি। ইনিশিয়ালি প্রিমিটিভ ব্লাড ভেসেল থেকে কার্ডিওজেনিক এরিয়া তৈরি করবে, করার পরে হচ্ছে, এটা বারবার বলতেছে কারণ এটা বোঝার ব্যাপার আছে, এটা পরীক্ষাতে আসে। তারপর দুইটা হচ্ছে কি আপনার প্রিমিটিভ টিউব তৈরি হবে, যেটাকে আমরা বলতেছি একজোড়া প্রিমিটিভ পেয়ার বা একজোড়া প্রিমিটিভ টিউব তৈরি হতেছে, এন্ডোকার্ডিয়াল টিউব। এই দুটো একসাথে এসে লেগে যাচ্ছে, লেগে গিয়ে লম্বা হচ্ছে, লম্বা হয়ে ঝুঁকে যাচ্ছে, ঝুঁকে গিয়ে কি হচ্ছে, একটা সিঙ্গেল অ্যাট্রিয়াম, একটা সিঙ্গেল কথা ভেন্ট্রিকল তৈরি বোঝা করতেছে। যাচ্ছে না, কেটে কেটে আসছে। কথা কেটে আসতেছে, সবার কি কেটে আসতেছে? শাহনাজ আপু, ফেরদৌসী আপু, ফাতেমা না আপু, 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 না আপু, ক্লিয়ার শুনতে কথা পাচ্ছি। ক্লিয়ার আছে আপু। clear? ঠিক ক্লিয়ার আছে। আছে। কথা ক্লিয়ার আছে আপু? কথা ক্লিয়ার আছে? আমি কি একটু স্লো যাব, একটু স্লো বলবো? না আপু, ঠিক আছে, ক্যারি অন শেষ হয়ে করুন। গেছে দেখে আরেকবার আমি জাস্ট রিক্যাপ করতেছি। আচ্ছা আপু, যার প্রবলেম হতেছে আপনি আমার মনে হয় একটু লিভ করে আবার ঢুকেন, আপনার দিকে হয়তো নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা আবার একটু বলি, আপু একটু লিভ করে আবার জয়েন করেন। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমার হচ্ছে প্রিমিটিভ ব্লাড ভেসেলস, ও কি করলো, ও হচ্ছে কি একটা জায়গায় গিয়ে
কি বলে এখানে ফিউশন না, এটা হচ্ছে একটা জায়গায় দলা পাকা যায়, মানে লাইক কি বলে এটাকে, ক্লাম্পিং। হ্যাঁ, ক্লাম্পিং হয়ে গেল, হয়ে সে কি তৈরি করলো, এই যে কার্ডিওজেনিক একটা এরিয়া তৈরি করলো। এই দেখেন এই যে বড় একটা ডটটা, এই যে কার্ডিওজেনিক এরিয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রিমিটিভ ব্লাড ভেসেলস। এটা হচ্ছে করাল, একটা হচ্ছে মানে ক্রেনিয়াল এন্ড, একটা হচ্ছে করাল এন্ড। ঠিক আছে, ছবিটা একটু সবাই দেখেন। হ্যাঁ, ক্রেনিয়াল এন্ড আর হচ্ছে করাল এন্ড। তাহলে এক জায়গায় গিয়ে সে দলা পাকায় কি করলো, একটা কার্ডিওজেনিক এরিয়া তৈরি করলো। এইখান থেকে আমার হার্টটা তৈরি হবে। ঠিক আছে, আরে আমার ছবি কই গেল, এখান থেকে আমার হার্টটা তৈরি হবে আলটিমেটলি। ছবি দেখা যাচ্ছে কিনা একটু বলেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হচ্ছে কি এখান থেকে তৈরি হলো, ইনিশিয়ালি তৈরি হয়ে একটা কার্ডিওজেনিক এরিয়া তৈরি হলো। এই জায়গাটা থেকে আমার আলটিমেটলি আমার হার্টটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে বড় যেই ড্রপটা, হ্যাঁ, এখান থেকে হচ্ছে প্রিমিটিভ ওয়ান পেয়ার প্রিমিটিভ হার্ট টিউব তৈরি হবে, যেটাকে আমরা বলতেছি এন্ডোকার্ডিয়াল টিউব। তারপর দুটা ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে কি করবে, উপর দিকে বলতেছি আমরা হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, নিচের দিকে হচ্ছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম, এবং কি করবে, লম্বা হতে থাকবে। এই পুরা জিনিসটা কোন জায়গাটার মধ্যে মানে ঘটবে, পুরা জিনিসটা ঘটবে কোথায়, পেরিকার্ডিয়াল স্যাক। ভেরি গুড। তাহলে পেরিকার্ডিয়াল স্যাকের মধ্যে হতেছে, ও তো স্যাক থেকে আর বের হইতে পারবে না, ও লম্বাই হচ্ছে লম্বাই হচ্ছে লম্বাই হচ্ছে, লম্বা হতে যখন জায়গা পাবে না তখন ও পাশের দিকে বাড়বে, এলংগেশন হওয়া শুরু করবে। এলংগেশনের পরে সে কি করবে, ফোল্ড হয়ে যাবে। এই দেখেন এই যে ফোল্ড হয়ে গেছে, পাশের দিকে বেড়ে সে ফোল্ডের মতো হয়ে গেছে, বেন্ড হয়ে যাচ্ছে। বেন্ড হয়ে ইনিশিয়ালি দুটো লুপের মতো তৈরি করবে। এখন লুপটা কি, সেটা হচ্ছে বাল্বোভেন্ট্রিকুলার গ্রুভ আর একটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ। ঠিক আছে, এটা যখন হবে তখনই আমরা হচ্ছে, যখন অ্যাট্রিয়াম তৈরি হবে তখনই তোমরা হার্টবিটটা পাবো 21 ডেজের। হ্যাঁ, 21 ডেজ আমরা পেয়ে যাবো। তাহলে হচ্ছে গিয়ে দেন কি হলো, আমার 23 ডেজের মধ্যে এটা হচ্ছে বেন্ড হয়ে একটা হচ্ছে গিয়ে আপনার সিঙ্গেল অ্যাট্রিয়াম সিঙ্গেল ভেন্ট্রিকল, একটা কি তৈরি করলো, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল। এই মাঝখানে ক্যানাল আছে, যদিও ছবিটাতে দেখা যাচ্ছে না, মাঝখানে একটা ক্যানাল আছে। ঠিক আছে, তারপরে আমার কি হলো, ভালভ তৈরি হবে, যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, যেহেতু অ্যাট্রিও ভেন্ট্রিকল দুইটাই তৈরি হয়ে গেছে, মাঝখানে আমার কি থাকতেছে, ভালভ তৈরি হইতে হবে। তো নাহলে কিভাবে যাবে, ব্লাড গুলা কিভাবে ফ্লো করবে। তখন আমার কি হবে, এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল যেটা ছিল ওইখান থেকে আমার হচ্ছে ভালভটা তৈরি হবে, এবং এটা ফর্ম করবে কি, একটা এন্ডোকার্ডিয়াল কুশন। এই যে দিস ওয়ান ইজ এন্ডোকার্ডিয়াল কুশন, গোল্লাটা। ঠিক আছে, দিস ওয়ান ইজ এন্ডোকার্ডিয়াল কুশন। এবং এই কুশনের দিকে কি হবে, আমার এটা প্রিমিটিভ ভেন্ট্রিকল, এবং প্রিমিটিভ এটা কোথায় থাকবে, কুশন যে তৈরি হবে ও তো ঘুরবে না, কোথায় থাকবে, ও হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে থাকবে। প্রিমিটিভ অ্যাট্রিয়াম প্রিমিটিভ ভেন্ট্রিকলের মাঝখানে থাকবে। তখন কি হবে, তখন হচ্ছে কি ও কি করবে, এখানে থেকে এন্ডোকার্ডিয়াল কুশনটা এটা কি করবে, লাইজ বিটুইন দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল এন্ড আর্টেরিয়াল আর্টফ্লো, প্রক্সিমাল থার্ড বিকাম দ্য রাইট ভেন্ট্রিকল, আর হচ্ছে গিয়ে বিকাম দ্য মানে আপনার হচ্ছে কোনাস কর্ডিস করবে এখানে ট্রাঙ্কাস আর্টেরিওসাস। আচ্ছা, এখন কি হবে, এখানে আমার সেপ্টাম প্রাইমাম তৈরি হবে, যেখান থেকে সেপ্টাম সেকেন্ডাম তৈরি হবে। সেপ্টাম সেকেন্ডাম যখন ক্লোজ হবে, ও কি করবে, একটা ছোট্ট ছিদ্র রেখা যাবে, যেটা পরবর্তীতে কি হয়ে যাবে, ফোরামেনা ওভালি, যেটা ক্লোজ হবে কখন, আফটার বার্থ। এখানে কি হবে, এখানে হচ্ছে কি আপনার সেপ্টাম প্রাইমামটা নিচের দিকে নামতে থাকবে, নেমেও কার দিকে যাবে, টুয়ার্ডস এন্ডোকার্ডিয়াল কুশন, কারণ ও মাঝখানে যায়, ওর ভাগ করতে হবে তো অ্যাট্রিয়ামকে। সেম সিমিলারলি আপনার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা ও কি করবে, ও হচ্ছে ফ্লোর অফ দা ভেন্ট্রিকল থেকে উঠবে। ফ্লোর অফ দা ভেন্ট্রিকল থেকে উঠে ও উপরের দিকে যাবে টুয়ার্ডস হোয়াট, এন্ডোকার্ডিয়াল কুশন। আলটিমেটলি কি হবে, যখন এন্ডোকার্ডিয়াল কুশনের ফিউশন হলে ওরও ভেন্ট্রিকলটা সেপ্টাম হয়ে যাবে। ঠিক আছে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হয়ে যাবে। তারপরে আমার হচ্ছে গিয়ে এটা দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে মাসকুলার পার্ট এবং মেমব্রেনাস পার্ট। আমরা এখানে পড়ছি না, ভেন্ট্রিকলে কি থাকে, ব্রিজ ব্রিজ এগুলো পড়ছিলাম না আমরা। এই দেখেন এই যে তৈরি হয়ে যাচ্ছে পেকটিনেট মাসেল, ব্রিজ এগুলো তৈরি হয়ে গেছে ভিতরে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস কোত্থেকে হবে, এই যে ট্রাঙ্কাস আর্টেরিওসাসটা যে আমার ডেভেলপ হয়েছিল যখন এলংগেশন হয়েছিল, উপরের পার্টটা ট্রাঙ্কাস আর্টেরিওসাস হয়েছিল, ওইখান থেকে আমার কি তৈরি হবে, অ্যাসেন্ডিং আউটা। এবং এটা পরে সামনে যে যখন এই যে বেন্ড হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে, অ্যাসেন্ডিং আউটা হয়ে যাচ্ছে না, তারপর হচ্ছে কি হবে, ডিসেন্ডিং আউটা, তার আগে কি হবে, আর্চ অফ দ্য আউটা। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে অ্যাসেন্ডিং আউটা হয়ে যাবে, পালমোনারি ট্রাঙ্ক হয়ে যাবে, এবং অ্যারোটিক স্যাক তৈরি হবে ফ্রম ওয়্যার, ট্রাঙ্কাস আর্টেরিওসাস। এরপরে কি হবে আমার, এটা হচ্ছে গিয়ে আর্টেরিও পালমোনারি সেপ্টাম তৈরি হবে এট দ্য উইক অফ 5। দেন এটা কি হবে, রাইট অ্যান্ড লেফট ট্রাঙ্কোনাল সোয়েলিং হবে, এবং পরবর্তীতে এটা আমার ট্রাঙ্কাস আর্টেরিওসাস হয়ে যাবে। এবং এখান থেকে কি হবে, স্পাইরালিং স্ট্রাকচার, বাকি যে স্ট্রাকচার গুলো ছিল এখান থেকে তৈরি হবে। সাইনাস ভেনোসাস তৈরি হবে, যেটা কি ছিল, একটা কমন অ্যাট্রিয়াম ভায়া সিঙ্গেল ওপেনিং, এবং এটার মধ্যে থাকে কি, রাইট হর্ন লেফট হর্ন। রাইট হর্নটা পরবর্তীতে কি হয়ে যাবে, আমার করোনারি সাইনাস কোন জায়গায় থাকে, অ্যাট্রিয়ামে থাকে। তারপরে আমার কি হবে, আপনার রাইট হর্নটা হচ্ছে গিয়ে বিকাম ডমিন্যান্ট হর্ন হয়ে যাবে, এবং বিকাম প্রক্সিমাল পার্ট হয়ে যাবে। আর কি হবে এখান থেকে পরবর্তীতে,
ইয়েস, ভেরি গুড। ইনফেরিয়র ভেনা কাভা আর হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা হয়ে যাবে। আর এগুলা কোথায় গিয়ে ড্রেন করবে? কমন কার্ডিনাল ভেন। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, পাশে কিউ লিখে রাখেন। কমন কার্ডিনাল ভেন লিখে দিবে যে রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস আলটিমেটলি ড্রেন ইনটু দ্য ফলোইং ভেন পেয়ার। হ্যাঁ, পরের পেজে আপু। পাইছেন না? ভিটেলাইন ভেন, আম্বিলিকাল ভেন এন্ড কমন কার্ডিনাল ভেন। কমন কার্ডিনাল ভেন, ঠিক আছে। এরপরে হচ্ছে সাইনাস ভেনোসাস থেকে কি তৈরি হবে? রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস থেকে ভেনা কাভা তৈরি হবে, দেন ফিস্টা টার্মিনালিস তৈরি হবে। এরপরে আমার আর্টারিয়াল সিস্টেম, যেটা হচ্ছে এই যে অ্যারোটিক আর্চ, এখান থেকে অ্যারোটিক আর্চ তৈরি হলো। কোথা থেকে? ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে অ্যারোটিক আর্চ, পালমোনারি ট্রাঙ্ক। আরটা কি তৈরি হয়েছিল? আমার অ্যারোটিক স্যাক, ঠিক আছে। ওই যে অ্যারোটিক আর্চটা আমার তৈরি হলো, ওইখান থেকে আমার পেয়ার ডর্সাল আউটা তৈরি হবে, মানে সেটা পরবর্তীতে কি হয়ে যাবে? আমার পেয়ার ডর্সাল আউটা থেকে ডিসেন্ডিং আউটা, ঠিক আছে। ডিসেন্ডিং আউট আমার হয়ে গেল। দেন কি হবে? আমার ওই যে আমার অ্যারোটিক স্যাক, তিনটা জিনিস তৈরি হলো না? পালমোনারি ট্রাঙ্ক। জুমে আপুরা বুঝতেছেন? শাহনাজ আপু, তাহমিনা আপু, শারমিন আপু, নুসরাত আপু, জান্নাত আপু, এভরিওয়ান ওকে। তাহমিনা আপু আপনার ফ্রেন্ড? ও আচ্ছা, আছে তো তাহমিনা আপু। তাহমিনা দাও না আপু। আপনারা ভিডিও না অন করলে আমি কেমনে চিনবো? একটু ভিডিও করলে কি হয় শুনি, ঠিক আছে? দুশুর আপু আর আমি একসাথে কোর্সে ছিলাম এফসিপিএস এর। ঠিক আছে, ওই তো বললাম তো, আপনার পাশ দিয়ে হেঁটে গেলেও আমি বুঝতে পারবো না। ঠিক আছে আপু। তো যেটা বললাম আর কি, যে এখান থেকে কি হবে? আমার ওই যে আমার যে অ্যারোটিক স্যাকটা ছিল, যেটা তিনটা জিনিস হলো, পালমোনারি ট্রাঙ্ক, অ্যারোটিক আর্চ আর হচ্ছে অ্যারোটিক স্যাক। ওই অ্যারোটিক স্যাক থেকে আমার কি হবে? ভেসেলস হবে। আমি এতক্ষণ ডাকতে চাইছিলাম, অনেক লম্বা জিনিস পড়ায় ফেলছি। ভেসেলস হবে একটু পরে তাহলে। তাহলে হচ্ছে ভেসেলস টু দ্য ফ্যারেঞ্জিয়াল আর্চ। ওই যে অ্যারোটিক স্যাক থেকে আমার ফ্যারেঞ্জিয়াল আর্চ তৈরি হবে। ফ্যারেঞ্জিয়াল আর্চের পাঁচটা পার্ট থাকে, একটা হচ্ছে ফিউজ হয়ে যায়। টোটাল 6টা আর্চ থাকে, কিন্তু একটা হচ্ছে ফিউজ হয়ে যায়। 1 2 3 4 5 6, 5 হচ্ছে ফিউজ হয়ে যাবে। তারপর ওইখান থেকে আপনার হচ্ছে আর্চ ওয়াইজ স্ট্রাকচার তৈরি হবে। একটা আর্চ থেকে হচ্ছে কি আপনার লাইক মুখের যে ইয়েগুলা হচ্ছে কার্টিলেজ গুলা, তারপর হচ্ছে গিয়ে বোনস গুলা, ম্যাক্সিলারি বোন, ম্যান্ডিবুলার বোন, এগুলো হচ্ছে তৈরি হয়। ভেসেলস তৈরি হয়। ভেসেলস এর মধ্যে ফার্স্টটা থেকে ম্যাক্সিলারি আর্টারি তৈরি হবে, সেকেন্ডটা থেকে হচ্ছে গিয়ে স্টেপিডিয়াল আর্টারি তৈরি হবে, থার্ডটা থেকে হচ্ছে কমন ক্যারোটিড, ঠিক আছে। স্টেপিডিয়াল। না না না, আমি বলে দিচ্ছি আমি। হ্যাঁ, ওটা হবে, আমি বলে দিব, আসবো সামনে ভাইয়া, আসবে এখানে। তারপর হচ্ছে কি অ্যারোটিক আর্চটা জয়েন করবে, দেন অ্যারোটিক স্যাকটা ডিভাইডেড হয়ে রাইট এন্ড লেফট ডর্সাল আউটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এখান থেকে সেটটা গুলো হয়ে গেল। আলটিমেটলি আমার এই টুইকের মধ্যে আমার হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা ছোট্ট একটা হার্ট তৈরি হয়ে যাবে, এবং আলটিমেটলি এখান থেকে হচ্ছে কি আমরা হার্টবিট পাবো, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু দেখি। আহ আমি একটু লেকচারে চলে যাই। হ্যাঁ, এতটি ছবিটা আমরা বুঝছি, গল্পটা বুঝছি। গল্প বুঝলে আমরা একটু পড়ায় চলে যাই, দেখি এখানে কি লিখছে। আচ্ছা, মার্ক করতে থাকেন। হ্যাঁ, কি আজকে আমার সাথে সবাই বিট্রে করতেছে কেন? ধরার আগে দাগ হয়ে যাচ্ছে। ইয়ের টাইকো একটু আমি পানি চাই না, আপু চাইছে, নুসুর আপু চাইছে। আচ্ছা, এখানে দেখেন কার্ডিওভাস্কুলার ইয়েকে তন্ন কেটে ডাকো তো, এটা দেখো ধরার আগে খালি মানে দাগ পড়ে যাচ্ছে, এই যে। তাহলে এটা ঠিক করে দিবে ক্যামেরা? টেকনিক্যাল এরর হয়ে গেল। অনেক পড়া বাকি। আচ্ছা, হ্যাঁ, ঠিক হয়ে গেছে। একা একাই ঠিক হয়েছিল, একা একাই মাথা খারাপ হয়েছিল, একা একাই ঠিক হয়ে গেছে। এখন দেখেন, এই যে ওয়ান অফ দ্য ফার্স্ট সিস্টেম টু ডেভেলপ কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে ফার্স্ট সিস্টেম, ঠিক হয়ে গেছে। ফার্স্ট সিস্টেম যেটা হচ্ছে গিয়ে মানে ডেভেলপ করে। হ্যাঁ, মানে রেসপিরেটরি সিস্টেম আমার ডেভেলপ হতে হতে 36 উইক। এটাই হচ্ছে একমাত্র সিস্টেম যেটা হচ্ছে একদম ইনিশিয়ালি পুরাটাই ডেভেলপ হয়ে যায়। আর্লি এমব্রায়োতে হচ্ছে নিউট্রিশন ড্রাইভ করে কোত্থেকে? আমরা পড়ছিলাম এটা, যে ট্রপোব্লাস্টিক ডাইজেশন থেকে অফ দ্য ইউটেরাইন মিউকোজা। আমরা ফার্স্টে পড়ছিলাম যে হচ্ছে আমাদের যে ব্লাস্টোসিস্টেমের মধ্যে ট্রপোব্লাস্ট আর হচ্ছে এমব্রায়োব্লাস্ট থাকে, ওই ট্রপোব্লাস্টের থেকে আমাদের হচ্ছে গিয়ে ডাইজেশন করে নিউট্রিশনটা পায়, আর বাকিটা পায় হচ্ছে কখন?
হ্যাঁ ইয়ক স্যাক থেকে, আর বাকিটা পাই কখন, যখন হচ্ছে গিয়ে ফিটোমেটাল সার্কুলেশন তৈরি হয় ডিফিউশন পদ্ধতিতে যায়। ঠিক আছে, এই যে হার্টের ফরমেশনটা আমরা পড়ে ফেলছি অলরেডি, যে অ্যাঞ্জিওজেনিক সেল ক্লাস্টার থেকে মার্চ করে রস্টাল এন্ড থেকে প্রোকর্টাল প্লেটে যেমন হচ্ছে কার্ডিওজেনিক এরিয়া তৈরি করে, আমরা পড়ে ফেলছি ওই যে ছোট্ট একটা যেটা হচ্ছে কি একটু প্রমিনেন্ট একটা এরিয়া। হ্যাঁ, কার্ডিওজেনিক এরিয়া থেকে পেয়ার করবে হচ্ছে হার্ট টিউব, পড়ে ফেলছি ডর্সাল আউটার ডেভেলপ করবে এখান থেকে, টিউবটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি থেকে ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম, এন্ড হার্ট টিউবটা হচ্ছে এলংগেট করবে। ঠিক আছে, মিলতেছে? হার্ট টিউবটা হচ্ছে এলংগেশন করলো, কিসের মধ্যে এলংগেশন হবে, তার পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে। সো 23 থেকে এলংগেশন এত বেশি বেশি হবে যে ও হচ্ছে গিয়ে পেরিকার্ডিয়াল ক্যাভিটি থেকে বেশি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, এটা বেন্ড করবে, টিউবটা বেন্ড করে ফেলবে, বেন্ড করে একটা কার্ডিয়াক লুপ তৈরি করবে, যেটার মধ্যে কি কি ছিল আমার, এই যে বাল্বো ভেন্ট্রিকুলার এন্ড অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুপ। ঠিক আছে, দেন আমার কি হবে, ওই গ্রুপটা থেকে আমার কি তৈরি হয়ে যাবে, যেহেতু বেন্ড করে সামনের দিকে চলে যাচ্ছে, নিচে একটা কি হয়ে যাবে, একটা সিঙ্গেল অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল এবং অ্যাট্রোভেন্ট্রিকুলার ক্যানাল। মিলতেছে? অ্যাট্রোভেন্ট্রিকুলার ভালভ থেকে আমরা কি করব, এটা রিজন অফ অ্যাট্রোভেন্ট্রিকুলার ক্যানাল ফর্ম করবো হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন। কোন জায়গায় থাকবে কুশনটা, একদম প্রিমিটিভ অ্যাট্রিয়াম প্রিমিটিভ ভেন্ট্রিকলের ঠিক মাঝখানে। দেন আমার কি হবে এখানে, the bulbocortis lies between the primitive ventricle and arterial outflow, proximal থার্ডটা হয়ে যাবে কি আমার রাইট ভেন্ট্রিকল হয়ে যাবে and become the conus cordis। ঠিক আছে, অ্যাট্রিয়াল সেপ্টাম কি হবে, আমার সেপ্টেশন হবে হচ্ছে 4th উইকে, সেপ্টাম প্রাইমাম হয়ে যাবে। দেন এটা সেপ্টাম প্রাইমামটা কোথার দিকে ডেভেলপ করবে, রুফ অফ দ্য কমন অ্যাট্রিয়াম থেকে, কমন অ্যাট্রিয়াম থেকে রুফে তৈরি হয়ে সে নিচের দিকে নামবে, কোথার দিকে নামবে, টুয়ার্ডস দ্য এন্ডোকার্ডিয়াল কুশন, কারণ এটা আলটিমেটলি একটা সেপ্টাম তৈরি করতে হবে, তাই না? তাহলে ওইভাবে সে নামতে থাকবে। দেন আমার কি হবে, ওইখানে সেপ্টাম প্রাইমামের একটা ওপেনিং থাকবে বিটুইন সেপ্টাম প্রাইমাম এন্ড এন্ডো কার্ডিয়াল কুশন। ওই যে সেপ্টাম প্রাইমাম নিচের দিকে নামতেছে নামতেছে নামতেছে, কুশনের কাছে আসতেছে, কুশন পর্যন্ত পুরা না আসার আগে কি হবে, ওইখানে একটা ওপেনিং তৈরি হয়ে যাবে, মানে কুশন এবং ওর মাঝখানে একটা ফাঁকা থাকবে। রাইট, বুঝা গেছে? এটা যদি কুশন হয়, ও নিচের দিকে নামতেছে, এই যে আমার অ্যাট্রিয়াম, এটা রুফ, রুফ থেকে নিচের দিকে নামতেছে, নামার পরে কি হবে, পুরাটা এসে লাগবে না, কি হবে, মাঝখানে একটা গ্যাপ থেকে যাবে। এই গ্যাপটা কি হবে, এই গ্যাপটা হচ্ছে গিয়ে পরবর্তীতে আমার কি হয়ে যাবে, ক্লোজ করবে ফার্দার গ্রোথ। হ্যাঁ হ্যাঁ, রাইট, ওইটা হচ্ছে গিয়ে পরেটা হচ্ছে গিয়ে ফোরামেনা ওভালি হয়ে যাবে, ওইটাই হচ্ছে ফোরামেনা ওভালি হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি হইলো, ফোরামেনা ওভালিটা ক্লোজার হয়ে যাবে আফটার বার্থে, এন্ড কি করবে, প্রেসার বিটুইন দ্য টু অ্যাট্রিয়া, এটা কিসের জন্য ক্লোজ হয়ে যাবে, ওই যে দুটো মানে অ্যাট্রিয়ামের মাঝখানে যে প্রেসারটা, প্রেসারের চোটে সে বন্ধ হয়ে যাবে, কারণ ওর তো মায়ের থেকে আর সাপ্লাই পাবে না, ও নিজে থেকে যখন ওর যখন মানে কি বলে, ওর যখন হার্টের অ্যাক্টিভিটি ও যখন এস্টাবলিশ করবে, তখন এই চাপেই ও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর কি হবে এখানে, ভেন্ট্রিকুলার সেপ্টামটা এই যে দুইটা পার্টে ভাগ হয়, এটা হচ্ছে গিয়ে আপনার মাসকুলার পার্ট, একটা হচ্ছে মেমব্রেনাস পার্ট। হ্যাঁ, এটা আমার এখানে নাই, তো মাসকুলার পার্টটা হচ্ছে ডেভেলপ করবে ফ্লোর অফ দা ভেন্ট্রিকল থেকে টুয়ার্ডস কোন দিকে, কুশনের দিকে, মানে উপর থেকে নিচের দিকে নামবে, নিচ থেকে উপর দিকে উঠবে। এবং এখানে কি হবে, এখানে এটাও হচ্ছে গিয়ে পুরাটা হবে না, মানে ও একটা হোল লিখে দিবে যেটা হচ্ছে গিয়ে লিভিং আ গ্যাপ, ওইখানে একটা যে মানে আপনার ইয়ে থাকবে, বাল্ব থাকবে আর কি। মেমব্রেনাস পার্টটা হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশনের দিকে যাবে এবং অ্যাকোমোডেটস টু অ্যাট্রোভেন্ট্রিকুলার কন্ডাক্টিং বান্ডেল। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে যে ট্রাঙ্কাস আর্টেরিওসাস কি কি করবে, অ্যাসেন্ডিং আওরটা, পালমোনারি ট্রাঙ্ক, অ্যারোটিক স্যাক, যেটা কখন হবে, অ্যাট্রিও পালমোনারি সেপ্টামটা হবে হচ্ছে 5th উইকে। ঠিক আছে, হ্যাঁ অ্যাট্রিও, আপু এবার বানানো অনেক ভুল, অ্যাট্রিও পালমোনারি সেপ্টাম। আচ্ছা, তারপর হচ্ছে কি ভেনাস ড্রেনেজটা কিভাবে হবে, সাইনাস ভেনোসাস থেকে হবে, রাইট হর্ন আমরা বলে ফেলছি, রাইট হর্ন লেফট হর্ন থেকে কি কি হবে, এবং ড্রেন করবে কোথায়, ভেনাস পিয়ানটা